এরকম টিকটক অ্যাকাউন্ট তো প্রায় সবাই খুলতে পারে, কিন্তু সঠিক নিয়ম মেনে কয়জনই বা পারে? আপনারা অনেকে আছেন যারা সঠিক নিয়ম মেনে একটা টিকটকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সো এই জন্যই ভিডিওতে আসছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিক নিয়ম মেনে একটা টিকটক আইডি খুলতে হয়। তো এর আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন। সো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পর উপরে চার্জ লিস্টে চার্জ করবেন, এই যে চার্জ লিস্ট আছে এখানে, এই যে চার্জ লিস্টে আপনারা চার্জ করে দিবেন টিকটক। জাস্ট এটা লিখে সার্চ করবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশনটি আছে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি ডাউনলোড করে নিয়েছি, এখন আমি ওপেন করব। জাস্ট এখানে ওপেন অপশানে ক্লিক করবেন, এখানে ওপেন অপশানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। জাস্ট ওপেন হয়ে যাওয়ার পর কয়েকটা আপনাকে স্টেপ ফিল আপ করতে হবে একটা সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে যে যে পারমিশনগুলো যাচ্ছে জাস্ট এগুলো অ্যালাউ করে দিবেন। জাস্ট আমি অ্যালাউ করে দিয়েছি। সো এখানে কয়েকটা ক্যাটাগরি দেখতেছেন, এই যে এখানে এখানে কয়েকটা ক্যাটাগরি দেখতেছেন। জাস্ট এই ক্যাটাগরিতে আপনি যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করবেন, যে ধরনের ভিডিও আপনি আপলোড করবেন জাস্ট ওগুলো সিলেক্ট করে দেবেন। সো আমি এক ক্যাটাগরি আপলোড করবো, এই জন্য আমি এক ক্যাটাগরি সিলেক্ট করেছি। জাস্ট এখানে এই যে দেখতেছেন নিচে একটা অপশান আছে, জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এই অপশানে ক্লিক করে দিছি। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আবার প্রোফাইল অপশান আছে, জাস্ট এই যে নিচে দেখতে পাবেন প্রোফাইল অপশান, জাস্ট এই প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন। আর যদি আগে থেকে কোনো টিকটক অ্যাকাউন্ট থাকে ওইগুলো এখানে শো করবে, এই যে দেখতেছেন এখানে এগুলো শো করতেছে। সো আমার যেহেতু নতুন একটা খুলবো, সো এই জন্য আমরা এখানে এই যে সাইন আপ অপশানটি দেখতেছেন জাস্ট এই সাইন আপ অপশানে ক্লিক করব। জাস্ট সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে যে দেখতেছেন এই যে অপশানটি, এই যে ইউজ ফোন অর ইমেল, জাস্ট এই অপশানে ক্লিক করে দিব। জাস্ট এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে একটা অপশান আসে, আপনার যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। যেহেতু নতুন একটা আইডি খুলবেন ওই জন্য নতুন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। যদি আগের ফোন নাম্বার দিয়ে দেন তো তাহলে আগের আইডিটা ব্যাক চলে আসবে। সো এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বারটি আপনি দিয়ে দেবেন। জাস্ট আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন যে আপনার এখানে 6 ডিজিটের আপনার যে ফোন নাম্বারটি আছে ওই ফোন নাম্বারে 6 ডিজিটের একটি কোড পাঠাবে। জাস্ট ওই কোডটি এখানে আপনারা এন্টার করে দেবেন। ওকে, তো কোডটি এন্টার করে দেওয়ার পর এখানে যে আপনার ডেট অফ বার্থ আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ডেট অফ বার্থ আছে, জাস্ট ওই ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আপনার 18+ হয়, মানে 18 বছর বয়স হয়। তো আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। তো ডেট অফ দ্য বার্থডে দিয়ে দেওয়ার পর এখানে যে কন্টিনিউ অপশান আছে জাস্ট এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে স্ট্রং দেখে একটা পাসওয়ার্ড দিবেন। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু জিনিস মেনটেন করতে হবে। এই যে এখানে দেখতেছেন কয়েকটা কথা বলছে ওরা। প্রথম বলছে 8 ক্যারেক্টার 20 ম্যাক্স, মানে কমপক্ষে 8টি ওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ডটি দিবেন এবং একটি লেটার প্লাস একটি নাম্বার প্লাস একটি স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা অ্যাট দ্য রেট অফ বা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে দেবেন। সো কীভাবে দেবেন আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি এখানে কয়েকটা সংখ্যা দিয়ে দিলেন 1 2 3 5, তারপর কয়েকটা লেটার দিয়ে দিলেন, জাস্ট আমি দিয়ে দিচ্ছি। তারপর এর পাশাপাশি কয়েকটা লেটার দিবেন প্লাস স্পেস দিবেন, নাম্বার দিবেন, তার পাশাপাশি হ্যাশ আর পাসওয়ার্ডটি দিয়ে দেবেন যাতে একদম স্ট্রং হয়, যাতে অন্য কেউ আপনার পাসওয়ার্ডটি হ্যাক করে না ফেলতে পারে। জাস্ট এখন যে কাজটি করবেন এখানে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড ইউর নিকনেম। আপনি যদি আপনার আলাদা একটা নাম সেট করতে চান তো তাহলে আলাদা একটা নাম সেট করতে পারবেন। আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি। জাস্ট দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন, দেখবেন আপনার একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে। সো এখন যে কাজটি করবেন, এখন এই যে অপশানটি দেখতেছেন এখানে যে অপশানটি দেখতেছেন এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পর আপনার যে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন, এখানে যে দেখতেছেন আপলোড ফটো, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন, যা আমি সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আমি আমার যে ফটোটি আছে ওই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে যে সেভ ফটো আছে জাস্ট এই সেভ ফটো অপশানে বা সেভ অ্যান্ড পোস্ট অপশানে ক্লিক করবেন। আপনি যদি এটা পোস্ট করতে চান তাহলে পোস্টের টিক অপশানে দিয়ে পোস্ট করতে পারবেন, আর যদি না চান তাহলে দিতে পারবেন না। অ্যান্ড সেভ অ্যান্ড পোস্ট অপশানে ক্লিক করবেন। সো সেভ অ্যান্ড পোস্ট অপশানে ক্লিক করার পর আপনার যে প্রোফাইল পিকটা আছে দেখতে পাবেন আপনার প্রোফাইল পিকটা সেভ হয়ে গেছে। সো অনেকে পাসওয়ার্ডের জায়গায় সমস্যা বোধ করেন। সো শুধুমাত্র আপনারা যেভাবে বলছে আপনাকে ঠিক ওইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। যদি মনে রাখতে না পারেন কোথাও লিখে রাখবেন। তারপর আপনি যদি বায়ো অ্যাড করতে চান
জাস্ট এখানে এই যে বায়ো অপশানে ক্লিক করবেন। বায়োটা হচ্ছে মূলত আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে মানুষ কোন ধরনের ভিডিও পাবে, আপনি যদি টেক রিলেটেড ভিডিও দেন ওই টেক রিলেটেড বায়োটা এখানে আপনি দিয়ে দিবেন। যে কোনো মানে আপনি যে উদ্দেশ্যে টিকটক অ্যাকাউন্টটি খুলেছেন, যে ধরনের ভিডিও আপলোড করবেন জাস্ট ওই ধরনের ভিডিওর কথাগুলো এখানে লিখে দিবেন। সো আপনার বায়োটা অ্যাড হয়ে যাবে। দেন আপনার একটা পার্সোনাল একটা প্রফেশনালভাবে একটা টিকটক আইডি খোলা হয়ে যাবে। সো এইভাবে করে আপনি একটা টিকটক আইডি খুলতে পারেন। সো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।